আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে শুধু ফাঁকা সেলগুলা গণনা করব। ওকে, যেই কাজটা হবে, আমি আমি চাচ্ছি যে এখানে ফাঁকা সেল কয়টা আছে আমার রেঞ্জের মধ্যে, এগুলো আমরা গণনা করব। তাহলে ইন্টারেস্টিং বিষয়, আমি 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 যে আহ, এগুলো ফিল আপ আছে সেল, সেগুলো গণনা করছি না। আমি গণনা করছি যে সেলগুলো আমি গণনা করছি যে সেলগুলো আসলে কি আছে, ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, তাহলে যে ব্যাপারটা দাঁড়াই, আমি আমার সিনারি হলো আমি জানতে চাই কতটা সেল একেবারে ফাঁকা আছে। ঠিক আছে, তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা আমরা ইউজ করব। যেমন এখানে যদি ম্যাঙ্গো, এখানে যদি আমি আরেকটা ডেটা দেই, যেমন অরেঞ্জ। ওকে, অরেঞ্জ, তারপর আমি যদি এখানে পিচ দেই, ঠিক আছে, তাহলে এই রেঞ্জে কতটা সেল ফাঁকা আছে আমি সেটা কাউন্ট করতে চাই। ইজ ইকুয়াল টু, আমি কাউন্ট ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্কটা কাউন্ট করো, তাই না? কাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে, কাউন্ট ব্ল্যাঙ্ক মানে হলো নাম্বার অফ এমটি ভ্যালুস। এই যে নাম্বার অফ এমটি মানে খালি খালি ভ্যালুগুলো কাউন্ট করো। ওকে, এই যে আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম এবং আমি রেজাল্টটা বের করে ফেলতে পারতেছি কয়টা সেল ফাঁকা আছে। সো খুব ইজিলি আমরা বের করতে ফেলতে পারতেছি। এই যে দেখুন, এখানে এই সেলটা ফাঁকা আছে, এই সেলটা ফাঁকা আছে, এবং এই সেলটা ফাঁকা আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে কয়টা সেল ফাঁকা আছে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এই রেঞ্জের মধ্যে আসলে একটা, দুইটা, তিনটা সেল ফাঁকা আছে। এই যে আমাকে রেজাল্টটা বের করে দিয়েছে যে তিনটা সেল ফাঁকা আছে। তাহলে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে আমরা কয়টা সেল, আমার রেঞ্জের মধ্যে কয়টা সেল ফাঁকা আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের মাধ্যমে আমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।